হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করেছি প্রাচীন বাংলার রাজধানী পূর্ণনগরে, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং বিখ্যাত মেলা হচ্ছে এই শেষ বৈশাখী মেলা। এই মেলাটি আমি আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো এবং বিস্তারিত জানাবো, আপনারা আমার সাথেই থাকবেন। বগুড়া জেলা শহর হতে 10 কিলোমিটার উত্তরে মহাস্থানগড় অবস্থিত। হযরত শাহ সুলতান মাইসাওয়ার বলকি রহমতুল্লাহর মাজার শরীফকে কেন্দ্র করে প্রতি বছরে এই মেলার আয়োজন করা হয়। মেলাকে কেন্দ্র করে মাজারের চারপাশে স্থাপন করা হয়েছে চোখ ঝাঁঝালো আলোকসজ্জা, টিপটপ ঝাড়বাতি। অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। লাখো মানুষের পদচারণায় মুখরিত হয় মহাস্থানের শেষ বৈশাখী মেলা। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, এককালে বাংলার রাজধানী হিসেবে খ্যাত এই পুণ্যনগরী হিন্দু রাজ্যের অত্যাচারী রাজা পরশুরামের যুদ্ধে পরাজিত করে। বিখ্যাত ওলিয়া কামলি সুফি ও সাধক হযরত শাহ সুলতান মাইসাওয়ার বলকি রহমতুল্লাহ তিনি এখানে ইসলামের পতাকা উত্তোলন করেন এবং নিজের ধর্ম রক্ষার জন্য অত্যাচারী পরশুরামের একমাত্র বোন শিলাদেবীকে করত নদীতে আত্মবিসর্জন দেন বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে। সে থেকেই হযরত শাহ সুলতানের স্মৃতিস্মরণে পরবর্তী বছরগুলোতে এই দিনেই মহাস্থানের উভয় ধর্মের মানুষেরা একত্রিত হন এবং পুণ্য সঞ্চয় করেন। এটাই হচ্ছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহর কবরস্থান। এটা হচ্ছে হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহর মাজার শরীফ। এটাই সেই দুধ পাথর। এখানে মানুষের ইচ্ছা পূরণ করার জন্য দুধ ঢেলে থাকে। আদৌ মানুষের ইচ্ছা পূরণ হয় কিনা তা আমরা জানি না। মহাস্থানগড়ে এই মেলার প্রধান আকর্ষণ বিখ্যাত জিনিস হলো ঐতিহ্যবাহী কটকটি। আদিকাল থেকে এটি সুনামের সাথে বিক্রয় হয়ে আসছে। দূর দূরান্ত থেকে মাজারে আসা মানুষ ঐতিহ্যবাহী চালের ভাজা কটকটি কিনতে প্রতিটি দোকানে কেনাকাটায় ব্যস্ত থাকে। এবার বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ ভালো, এখন পর্যন্ত ভালো বিক্রি কেনা হচ্ছে, রাত হলে আরো বেশি বেচা কেনা হচ্ছে। কত মন কটকটি আপনার এখন মজুদ আছে? আমাদের মজুদ আছে প্রায় 500 মন কটকটি এবং 300 মন পাইকারি দেওয়া হবে আর বাকি 200 মন দোকানে বিক্রি করা হবে। এদিকে মাজারের পশ্চিম পাশে মাঠে বসেছে হরেক রকমের অস্থায়ী খাবারের হোটেল, পণ্য সামগ্রিক ও বস্ত্র বিতরণের দোকানপাট। মেলায় আগতরা ফেরার পথে নানান সামগ্রী কেনাকাটা করেন।
আমি কথা বলছি মনের মতো সুন্দর করে স্পেয়ার করে। আমি প্রথম বলছি দা আজকে দামি দামি লোকেরা দামি দামি পাথর ব্যবহার করে নীলা চুন্নি আকিব ডায়মন্ড ক্যাসা গোমে করবাল একটা পাথরের দাম আরে দয়ালের নৌকায় আয়া মায় চলিয়া আয়াও আরে সুলতানের নৌকায় আয়া মায় চলিয়া আয়াও সুজন নাইয়া রে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।